প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। সুখ হলো মরীচিকার মতো, যখনই তাকে ছুতে যাবে তখনই সে মিলিয়ে যাবে। সরল মনের মানুষগুলো মানুষের কাছে ঠকে গেলেও দিন শেষে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকে এই ভেবে যে তারা কখনো কাউকে ঠকায়নি। হাসিটা ছড়িয়ে দাও, লুকিয়ে রাখো ক্ষত। আনন্দটা সার্বজনীন, দুঃখটা ব্যক্তিগত। রূপবতী না দেখে গুণবতী দেখো, কারণ রূপ ধোঁকা দিয়ে যেতে পারে, কিন্তু গুণ কখনো ধোঁকা দেবে না। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু দিয়ে শেষ হবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায়, অর্থ ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী। রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই নয়। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাও অর্থহীন। দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন। বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে আর পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। সময় আর টাকার মধ্যে পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের কাছে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো বিশ্বাস আর ভক্তি, আর কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মেনে নিলেই শান্তি, আর মনে নিলেই অশান্তি। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, স্মৃতির বিনাশ ঘটায়। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও, আর মানুষকে ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, তারপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যিই হারিয়ে যায়। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়। হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। সবার মনের মতো হওয়ার চেষ্টা করো না। তুমি যত ভালো কিছুই করো না কেন, তবুও সবার মনের মতো হতে পারবে না। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। বড় দুঃখ ছাড়া কোনোদিনও বড় কোনো জিনিস লাভ করা যায় না। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ, কাজ করতে করতে ভাবাটা সতর্কতা, আর কাজ করে ভাবাটা মূর্খতা। যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয়। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায়।
বারবার নয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক অনেক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা অনেক বেশি জরুরি। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয়। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই বোধহয় শ্রেয়। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতেই কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন এমনিতেই বুঝে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে নয়। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতেও একটু দ্বিধাবোধ করে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।